ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখনই সময় তৈরি হয়ে আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি যে তোমাদের খোদা মহান। মুমিন বলবে ডেকে ঈমান বুকে নিয়ে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। বনি ইসরাইল বলা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাকে বলা হয় আবুল আম্বিয়া এবং আবুল আদম, নবীদের নেতা এবং মুসলিমদের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। ইনি কি করলেন? ইনার দুইজন স্ত্রী ছিল। আমি ঘটনা বলছি বানি ইসরাইলের। ওই বানি ইসরাইল আর এই বানি ইসরাইল কিন্তু এক না। এই আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইনার দুটো স্ত্রী ছিল, একটা ছিল সারা আর একটা ছিলেন হাজেরা। এই সারা ইনাকে পাঠাই দেওয়া হলো ফিলিস্তিনে, আর হাজেরাকে পাঠাই দেওয়া হলো মক্কা এবং মদিনায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে জন্মগ্রহণ করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী এসেছে খুব কম। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জন্মগ্রহণ করলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারছেন? এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ফিলিস্তিনে যে জেরুজালেম, এখানে ওনাকে পাঠানো হলো। এখানে উনি বংশ বিস্তার এবং দাওয়াতের কাজ করতে লাগলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন আমরা যে ইতিহাস পড়ি বইতে, এই বইতে আমাদের শেখানো হয় উপমহাদেশের সভ্যতা। বুঝতে পারছেন? সামাজিক বইটি, কিন্তু সভ্যতা আসলে এসেছে মক্কা এবং মদিনার থেকে, আর জ্ঞান এসেছে স্বয়ং নবীর থেকে এবং কিতাব থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল কি? ইসরাইল। আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন 11 জন। কয়জন? 11 জন। দেখুন, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান থেকে ইয়াকুব আলাইহিস সালাম, আর এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। তিনার থেকে সন্তান হয়েছিল 11 জন। এই ইয়াকুব আলাইহিস সালাম সেই সময় ফিলিস্তিনে দাওয়াতি কাজ, বিভিন্ন কাজ কাম আল্লাহর হুকুমে করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,00,000 পয়গম্বর পাঠিয়েছেন। কয় লক্ষ? 1,00,000 থেকে 1,00,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। এই পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইন উদ্তুম উদনা, সূরাতুল বানি ইসরাইল আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হে বানি ইসরাইল, হে ইয়াকুবের বংশধর, তোমরা যদি আমার হুকুম হাকাম মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে এই জেরুজালেমের আশেপাশে থাকার সুযোগ করে দেব, সম্মান দিব। আর তোমরা যদি আমার হুকুম মেনে না চলো, তাহলে তোমাদেরকে আমি এখান থেকে সরিয়ে দিব, অন্য জাতিকে নিয়ে আসবো। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা আমার ওয়াদা অনুযায়ী আমার ইবাদত করো, আমার এই বসতি বিভিন্ন সুন্দরভাবে ঠেকিয়ে রাখো, ভালোভাবে ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকেও সম্মান করব, তোমাদের ব্যবস্থা করব। আর না করলে তোমাদের রক্ষা নাই। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন, ইনারাও কিন্তু বানি ইসরাইলের বংশধর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর সফর করলেন 11 জন ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করলেন।
10 ভাইটি মিলে কুয়ার ভিতরে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করে মিশরে নিয়ে যাওয়া হলো। এই মিশরে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কি হতে লাগলেন, লালন পালন হতে লাগলেন রাজ দরবারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের রাজ দরবারে লালিত পালিত হতে লাগলেন, সেখানে লালিত পালিত হওয়ার এক পর্যায়ে কিছু কিছু কারণে, জুলেখার কারণে তাকে কি করতে হলো, জেলখানায় যেতে হলো। আল্লাহ তাআলা তাকে জেলখানায় নিয়ে গেলেন, আবার তাকে মিশরের রাজনৈতিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাহলে এপাশে মক্কা গেল, মদিনা গেল এবং ফিলিস্তিন গেল, পাশাপাশি আবার দিন প্রসারিত হলো মিশরেও। মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেখানে দিন প্রচার এবং প্রসারিত হতে লাগলেন। প্রিয় আল্লাহর বান্দা, সেখানে আল্লাহ তাআলা বললেন, ওয়াইন হুদ্দুম হুদনা, যদি তোমরা আমার অঙ্গীকার রক্ষা করো, আমার পথে চলো, তাহলে আমিও তোমাদেরকে রক্ষা করব, তোমাদেরকে সম্মান করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও তার বংশধররা, এই বনি ইসরাইল গোষ্ঠী, বনি ইসরাইল বংশধরেরা তিনার কথা রাখেন নাই। সেখানেও গন্ডগোল, মারামারি, সেখানেও আল্লাহর বেহুকুম অনুযায়ী বিদ্যাচারণ করা, বিভিন্ন ফাংশন চলে আসলো এই বনি ইসরাইলের ভিতরে। এই বনি ইসরাইল এমন একটা জাতি যেটা বলা হয় বেশি বোঝে, একটা জাতি আছে না বেশি বোঝে, এই বেশি বোঝা জাতি আছে বনি ইসরাইল সেই সময় ছিল। প্রিয় আল্লাহর বান্দারা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা 11 নম্বর পারায় একটা সূরাও দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত রহমত বরকত এই নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সেখানেও বলেছিলেন যে তোমরা আমাকে দায় মুক্ত করো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ তাআলা এই মিশরের নগরীতে পাঠালেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা সকলেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানি কিনা? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তারপরে সেখানে ছিলেন এই মিশরের যিনি প্রধান, তাকে বলা হয় ফিরাউন। এই ফিরাউনকে দাওয়াত দিতে লাগলেন। পরে ফিরাউনকে উৎখাত করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার উপর নাজিল করা হয়েছিল তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাব। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইলরা তাওরাত কিতাবের যে গাইডলাইন এটা মেনে চলে নাই। তারা নিজেরাই একটা কিতাব বানালো, তার নাম ছিল তালমুদ। এই তালমুদ কিতাব নিজেরা গঠিত করলো যে আমরা ওই কিতাব মানি না, আমরা নিজেরাই একটা কিতাব বানাবো। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কবল থেকে রক্ষা পেলেন, নীল নদ পার হয়ে যেন তিনি একটা তিন নামক একটা জায়গায় তিনি উঠে বললেন, হে আমার সম্প্রদায়, আমরা তো ফিরাউন থেকে মুক্ত পেলাম। মুক্ত পাওয়ার পরে আমাদের এখন কাজ আছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি এই পাহাড়ের পর উঠে দেখতে পারছি যে জেরুজালেমের আশেপাশে শয়তানরা ভরে গিয়েছে। এই জেরুজালেমের আশেপাশে আমাদের শয়তানরা ভরে গিয়েছে, দুশমনরা। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, তোমরা কে আসো? তখন এই বনি ইসরাইলরা বলল যে হে আমাদের নবী, আপনি যেহেতু আমাদেরকে ডাকছেন তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সুতরাং আপনি এবং আপনার আল্লাহ জিহাদ করেন। কি বলছে? যে আপনি এবং আপনার আল্লাহ জিহাদ করেন, আমরা সেখানে যাব না। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও বনি ইসরাইলরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকেও এভাবে রোহিঙ্গাদের মতো এখান থেকে ওখানে, এই যে আল্লাহর হুকুম না মানার কারণে এই ব্যবস্থা করেছিলেন। প্রিয় আল্লাহর বান্দারা, হযরত এই যে বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয় হোলি ল্যান্ড, হোলি ল্যান্ড বলা হয় পবিত্র ভূমি। এই হোলি ল্যান্ড নিয়ে যুদ্ধ করার জন্য মূসা আলাইহিস সালামের হুকুম তারা মানলো না। এরপর আল্লাহ তাআলা বলা হলো ওয়া ইন্নাহা হুনা কাঈদুন। মূসা আলাইহিস সালামের গোষ্ঠী যারা আলোচনা বলল আমরা এখানে থাকছি, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করুন, আমরা এখানে যাব না।
ইযাহাব আনতা ওয়া মূসা, আপনারা যান। এরপরেও মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলরা যুদ্ধ বিদ্রোহ করলো না, আল্লাহর হুকুম মানলো না, আল্লাহ তাআলা এদের উপরে লানত দিলেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এরপরে 40 বছর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন, দাওয়াত দিলেন। 40 বছর পরে হযরতে নবী ইউশান বিন নূর নামে একজন নবী আল্লাহ তাআলা পাঠালেন। সেই নবীর সময় আল্লাহ তাআলা একজন রাজা পাঠালেন, তার নাম আছে তালুত রাজা। এই তালুত রাজার সময় যুদ্ধ বিদ্রোহ হলো। হওয়ার পরে এই তালুত রাজার যুদ্ধ বিদ্রোহের সময় দেখলেন যে একজন যুবক আসছেন। এই যুবকটা আছেন হযরত দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের একটা পাথরের আঘাতে জালুত নামক তার সেনাপতি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। তারপর দাউদ আলাইহিস সালামকে সেখানে রাজত্বভার দেওয়া হলো। এই দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হলো জাব্বুর কিতাব। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তার শাসনভার কার্যকর করলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পরে তিনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশের শাসনভার গ্রহণ করার পরে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আরো ইসলাম প্রিয়। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, এমন রাজত্ব দিয়েছিলেন, সমস্ত ভাষা আল্লাহ তাআলা তিনাকে শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এই দাউদ আলাইহিস সালামকে বলা হয়, সুলাইমান আলাইহিস সালামের আব্বা, যে ইনি প্রথমে এসে জেরুজালেমকে দুশমন মুক্ত করেন এবং ইসলামিক প্রাণকেন্দ্র হিসেবে সফরের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। এরপর সুলাইমান আলাইহিস সালাম তিনার রাজত্বের কারণে এই যে বিলকিসের ঘটনা জানেন, যে সেকেন্ডের ভিতরে চোখের পলকে তিনার রাজত্বের সামনে নিয়ে আসছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে প্রায় 2000 বছর কোন নবী আসছিলেন না। তারপরে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। যাওয়ার পরে এনারা হয়ে গেলেন রোহিঙ্গা, কাফের, মুশরিক, মূর্তি পুজো ইত্যাদি করতে লাগলেন। এরপরে দেখা গেল এই যে ইহুদি নাসারা যারাকে বলা হয় নাসারা ওয়াল ইহুদি, এরা বললো যে আমাদের মাঝে একজন মাসিহ আসবে। মাসিহ মানে কি? ত্রাণকর্তা, রক্ষক। ইহুদিরা বলা হতো ইহুদ ওয়ান নাসারা, ইহুদি মানে খ্রিস্টান, আর নাসারা মানে কি বলা আছে? ইহুদি যাদেরকে বলা হয়। তো দেখুন, এই খ্রিস্টান এবং নাসারারাও মনে করতো, আবার মুসলমানরাও মনে করতো যে একজন মাসিহ আসবে। সেই মাসিহটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে জেরুজালেমের পাশ থেকে একজন ইহুদি বংশের থেকে একজন মানুষ আবির্ভাব হবে, যার চোখ থাকবে কানা, যার চুল থাকবে কুকড়ানো, এবং তিনি বিভিন্ন জিনিস টাকার সারা পৃথিবীর টাকা নিয়ন্ত্রণ করবেন, জলবায়ু নিয়ন্ত্রণ করবেন, অস্ত্র নিয়ন্ত্রণ করবেন, গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করবেন। যা বলবে তাই, এক হাতে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। আর সে হচ্ছে মাসিহ, কিন্তু সে হবে মাসিহুদ দাজ্জাল। তিনি কি হবেন? সে আছে মাসিহ ঈসা আলাইহিস সালাম না, তিনি হবেন মাসিহুদ দাজ্জাল। এই ইহুদি খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হলো উনি মাসিহ, তখন ঈসা আলাইহিস সালামকে তিনারা মারার জন্য শুনে চড়ালেন। আল্লাহ তাআলা শুরু থেকে তিনাকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। ইহুদিরাও জানে যে মাসিহ আসবে, আবার খ্রিস্টানরাও জানে মাসিহ আসবেন, আবার মুসলমানরাও জানে যে মাসিহ আসবে। ইমাম মাহদির সাথে সারা বিশ্ব সেদিনকে ইহুদি মুক্ত হবে, দখলবাজ মুক্ত হবে, এবং আল্লাহ তাআলার হুকুম আহকামে এই মধ্যপ্রাচ্য ইসরায়েল পরাজিত হবে এবং আল্লাহর হুকুমে দিন প্রতিষ্ঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখনই সময় তৈরি হয়ে আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি যে তোমাদের খোদা মহান। মুমিন বলবে ডেকে ঈমান বুকে নিয়ে, নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল।